গোঘাট ২ নম্বর ব্লকের পশ্চিমপাড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজুর সেলের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হল অনুপনগর গ্রামের ঈদগাহ প্রাঙ্গণে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পশ্চিমপাড়া অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার কিষাণ ক্ষেত মজুর সেলের সভাপতি শেখ নিয়াজুল। সভামঞ্চ থেকে তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন এবং কৃষক ও ক্ষেত মজুরদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সরব হন। পশ্চিমপাড়া অঞ্চলের অঞ্চল সভাপতি ফরিদ খানের ডাকে আয়োজিত এই সাধারণ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় নেতৃত্ব। উপস্থিত ছিলেন গোঘাট ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি সৌমেন দিগার, পশ্চিমপাড়া অঞ্চলের অঞ্চল প্রধান ও কৃষি কর্মাধ্যক্ষ শিবশঙ্কর পালুই সহ একাধিক নেতা নেত্রী এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। সভায় কৃষক ও ক্ষেত মজুরদের স্বার্থ রক্ষায় একযোগে আন্দোলন জোরদার করার বার্তা দেওয়া হয় এবং আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। গোঘাটের পশ্চিমপাড়া অনুপনগর থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় সমস্ত শাখা সংগঠন, মহিলা বলুন, কিষাণ বলুন, আইএনটিটিসি বলুন, যুব বলুন, প্রত্যেকেরই বিভিন্ন রকমের একটা করে কর্মসূচি থাকে। সেই রকমই আজকে এই পশ্চিমপাড়া অঞ্চলে কিষাণ ক্ষেত মজুর সেলের উদ্যোগে কৃষকদের নিয়ে আজকে একটি কর্মশালা, কৃষকদের সাথে আমাদের জনসংযোগ, সাথে সাথে কৃষকরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প থেকে কতটা সুবিধা গ্রহণ করেছে বা সুবিধা পাচ্ছে, আর কতটা আরো পেতে চায় বা আর কি কি প্রকল্পের মধ্যে ওনারা আওতাভুক্ত করা যায়, সে সব নিয়ে আজকে ওনাদের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হলো। এবং সামনে যেহেতু ভোট আসছে, এই ভোটের যে একটা অভিমুখ, সেটাকেও আমরা ওনাদের সাথে পর্যালোচনা করলাম। মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা কৃষকদের পাশে থাকে এবং সেটা বাংলার কৃষকরাও জানে। এবারে আমাদের হচ্ছে আজকে যেটা মূল প্রোগ্রাম, বাংলার কৃষকদের একজোট হতে হবে এবং কেন্দ্রীয় যে কৃষক বিরোধী যে নীতিগুলো আছে সেই নীতির বিরুদ্ধে কৃষকদের এক হয়ে বাংলার কৃষক যাতে জিততে পারে সেই বার্তাটাই আমি দিতে এসেছি। এবং আমার মনে হয় দৃঢ় বিশ্বাস আগামী দিনে বাংলার কৃষক জিতবে, কারণ বাংলার কৃষকের জন্য মাননীয় কৃষক দরদি মুখ্যমন্ত্রী যে সমস্ত জনমুখী প্রকল্পগুলো করেছে সেই প্রকল্পগুলোতে কৃষকরা সর্বদা খুশি এবং আনন্দিত, এবং সেই বার্তাটা আজকে আমি এদের কাছ থেকে পেলাম এবং ওরাও আমাদের কাছ থেকে একটাই বার্তা পেল, বাংলার কৃষকরা একত্রিত হয়ে কৃষকরা আগামী দিনে 2026 সালে কেন্দ্রীয় সরকারকে বুঝিয়ে দেবে যে বাংলার কৃষক কি জিনিস। দেখুন, কিছু এখন তো সবই অনলাইনের মাধ্যমে, হয়তো আপনার নেটের প্রবলেম বা কোনো যান্ত্রিকের প্রবলেমের জন্য হয়তো এই ধরনের হয়তো হতে পারে। আমার কাছে কোনো অভিযোগ এই মুহূর্তে এরকম কিছু নেই। যদি থেকে থাকে অবশ্যই তারা পাবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়ার জন্যই আছে আপনাদের কৃষকদের যাদের সুযোগ সুবিধা পায়। তাও সেই উপলক্ষে যেহেতু আপনার কৃষকদের জন্য যেহেতু আছে, আশা করি কোনো সমস্যা থাকলে সেটা আমরা দেখে সেই সমস্যাটা সমাধান আমরা করে দেবো দ্রুত। আমরা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা আমরা জনগণের পাশে থাকি। বিজেপি যে নোংরা রাজনীতি, মায়া কান্না কাঁদছে কৃষকদের জন্য, দেখবেন এলাকায় এলাকায় তারা রাস্তায় আলু ঢেলে বিক্ষোভ দেখাচ্ছে, যাতে না কৃষকরা ভুল বোঝে। আর অলরেডি বাংলার কৃষকরা জানে তাদের দায়িত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার সরকার, মামাটি মানুষের সরকার, তাই তাদের চিন্তা নেই। সেই কৃষকদের নিয়ে আমাদের আজকে এখানে সেমিনার হলো এবং আমাদের সারা ওয়েস্ট বেঙ্গল জুড়েই হচ্ছে এবং আরামবাগ সাংগঠনিক জেলার প্রত্যেকটা ব্লকেই আমরা অঞ্চলে অঞ্চলে এই সেমিনার করছি। তারই আজকে এই গোঘাট 2 নম্বর ব্লক এই অঞ্চলে আজকে এখানে হচ্ছে। না, দিদি তো অলরেডি ঘোষণা করেছেন চাষিদের কাছ থেকে 950 টাকা করে আলু কিনে নিচ্ছে এবং কৃষক বন্ধুর মাধ্যমে তাদের টাকা দিচ্ছে, ভর্তুকি দিয়ে যন্ত্রপাতি দিচ্ছে এবং কৃষকের পাশে সবসময় দিদি রয়েছে। তারা যে রাজ্যে ক্ষমতায় রয়েছে সেখানে কি দেয়? বিরোধী দলনেতা বলছে আমরা বাংলায় ক্ষমতায় এলে চাষিদের আর দুর্গতি হবে না। গেল বছরে যারা ক্ষমতায় ওখানে ছিল আলু ফেলে দিতে হয়েছে, কৃষকরা আন্দোলন করতে গেলে দাঁড়িয়ে গুলি করে মারছে। পশ্চিম বাংলায় কোনো কৃষককে আন্দোলনও করতে হয়নি আর কোনো কৃষককে গুলি খেয়েও মরতেও হয়নি।
ও মায়া